হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এদিক দিয়ে দেখেন, আজকে হঠাৎ করে আমার বাড়িতে মেহমান চলে আসছে। তো মেহমান বলতে আমার খালাতো বোন আসছে, খালাতো ভাই আসছে, খালাতো বোনের একটা ছোট ফুফাতো বোন আছে, সেও আসছে। তো ছেলেকে পাঠিয়ে দিলাম বাজারে, বললাম একটা মুরগি নিয়ে আসো। আর যে দোকান থেকে মুরগি আনবে সেই দোকানটা আমাদের খুব পরিচিত একটা দোকান। তো ওই দোকান থেকে সে একটা মুরগি কিনে আনলো। তো আমি আবার ফোন দিয়ে বলেছিলাম যে কাকা আমার ছেলে যাবে, একটা মুরগি দিয়ে দিন। তো সে 2 কেজি 200 গ্রাম একটা মুরগি আনছে, সাথে একটা ফুলকপি কিনে আনছে। ফুলকপিটা নাকি এটা তার প্রথম বাজার, যে ফুলকপি যে লোকে বিক্রি করে ওই লোকে নাকি 50 টাকা চাইছে। তো সে বলছে 40 টাকা, উনি বললো যে না দিব না, তখন 50 টাকা দিয়ে কিনে আনছে। তো কী আর করার। তো আমি এদিকে গরম পানি বসিয়ে দিলাম, মুরগিটা পরিষ্কার করে নেব। আর এদিক দিয়ে দেখেন গাইস, একদম সন্ধ্যা হয়ে গেছে আর অন্ধকারের মাঝে আমি গরম পানি গরম করতেছি। তো আমার মুরগিটা ফাইনালি কাটা ধোয়া পরিষ্কার করা শেষ। আর আম্মাকে ফোন করেছিলাম, মা আসো। তো মেহমান চলে আসছে। তো মাটির চুলায় ভাত রান্না করে নিয়ে ঘরে আসলাম। আর এখন দেখেন মুরগির যে মশলাগুলো সবগুলো কষিয়ে নিলাম, আর মুরগিটাও ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পুরোটা মুরগি আমি রান্না করে ফেলবো। যেহেতু মা আছে, ছোটো বোন আছে, আমরা আছি। তো মা আসলেও খাইতে চাইছিল না, তো আমি জোর করে খাওয়াইছি। তো এদিক দিয়ে দেখেন আমার ছোটো মেয়ে আবার মাকে 2টা আলু এনে দিছে, যে নানু আমি আলু খাবো। তো মা 2টা আলু সুন্দর করে ছুলে কেটে দিয়েছে। আর এদিক দিয়ে আমি মুরগিটা বসিয়ে দিয়েছি। তো আমার বাচ্চারা আবার আমার মায়ের হাতে রান্না খুব পছন্দ করে। তো মা এই শীতের মাঝে বাড়িতে ধানের কাজ করছে। তো এখন আবার মানে আমার বাসা থেকে আমার মায়ের বাড়ি কাছেই, 5 মিনিট সময় লেগে যাইতে। তো মা আবার আমার এখানে আইসা পেঁয়াজ কাটলো, রসুন কাটলো, আদা চুলাই দিল। তো আমি এগুলো বাটাবাটি করলাম আর এদিক দিয়ে মুরগিটা বসিয়ে দিলাম। তা আমার ছেলে আবদার যে নানু আজকে কই মাছ রান্না করবে। তা আমি বললাম ঠিক আছে মা, আপনি কই মাছ রান্না করবেন। তো এদিক দিয়ে আমার মুরগিটা আমি ঢাকনা দিয়ে রেখে রাখলাম। আর মুরগিটা যখন হয়ে গেছে তখন দেখেন কই মাছ রান্না করার জন্য পেঁয়াজগুলা ভালো করে ভেজে নিতেছে। তা আমার মা কিন্তু মাছ রান্না করার জন্য পেঁয়াজ একদম পেরেস্তার মতো হলুদ করে ভাজি করে ফেলে। তো দেখেন পেঁয়াজগুলো ভাজি করা শেষ, সোজা কথাটা পেরেস্তা হয়ে গেছে। তো এখন মা এটাতে হলুদ দিয়ে দিল মরিচের গুঁড়ো। তো আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যেহেতু পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে। আর এখন মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো আমার মরিচের কালার চলে গেছে, কারণ 6 মাস হয়ে গেছে মরিচটা মাখাইছি। আমার হাজব্যান্ড আসার আরও 3 মাস আগে মাখাইছিলাম। তো এদিকে দেখেন মশলা কষানো শেষ, আর এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো মাছগুলো দিয়ে আস্তে আস্তে মা বলতেছে যে এই কড়াইতে কি মাছ নিবে। আমি বলছি যে হ্যাঁ, এখানে 7টা কই মাছ আছে, কাটা সহ আস্তা। তো আমি বললাম যে নিবে, তুমি টেনশন করো না। তো মা মাছগুলো দিয়ে দিছে। আর এখন মাছের উপরে অল্প একটু পানি দিয়ে দিবে, আর এই পানি দিয়ে কই মাছটা হয়ে যাবে ভুনা ভুনা। তো ফাইনালি দেখেন কই মাছটা মায় নাড়াচাড়া করে ওই ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছে। আর এদিক দিয়ে দেখেন আমার মার হাতের কই মাছ ভুনা। এভাবে যখন কই মাছের উপর তেল চলে আসে তখন মা কই মাছটা নামিয়ে নিল। এখন এটা খেতে কিন্তু অনেক টেস্টি আমি। আর মেহমানরা খেয়ে কিন্তু অনেক অনেক প্রশংসা করছে যে খালাম্মা তোমার হাতের খাবার খুব মজা। আর আজকের ব্রয়লার মুরগিটা রান্নাও খুব টেস্টি ছিল, কী আর বলবো, জিভে লেগে থাকার মতো। তো এদিক দিয়ে দেখেন আমার রান্না বান্না শেষ, এখন ওদেরকে রাতে খাবার খাওয়াবো। তো ফাইনালি মুরগির মাংসের মধ্যে 2টা আলু দেওয়া হয়েছে আমার ছোটো মেয়ের জন্য, সে আলু খাবে। তার আলু খুব প্রিয়, ভাত না খেলেও সে 3 বেলা ওই সিদ্ধ আলু দিলে ওইটাই খাবে, ও ভাত খাবে না। তো আমার বড় ছেলে মেয়ে ওদের আবার চিকেন খুব পছন্দ।
যার জন্য মানে ওদের জন্য আমার প্রায় সময় চিকেন আনতে হয়। তো এদিক দিয়ে ধ্যান মেহমানদারি করবো এখন। তো ফাইনালি দেখেন মাশাল্লাহ, আর আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। তো রাতের খাবার দাবার শেষে চলে আসলাম সকালে। এখন সকালবেলা দেখেন কড়া রৌদ্র উঠে গেছে, এখন বাজে সময় 7:30। তো আজকে কুয়াশাটা বেশি ছিল না, মোটামুটি ছিল। তো এদিক দিয়ে দেখেন আমি আলু ভর্তা বানাবো। তো অনেকগুলা মরিচের ভর্তা বানাইছি, পেঁয়াজ মরিচ টিপছি। আর এখন দেখেন আলুগুলা, তো সবগুলো আলু আমি দিব না, মানে মরিচের গুঁড়া সবগুলো দিব না। আর এদিক দিয়ে দেখেন আমি এক সাইড দিয়ে আস্তে আস্তে মেখে নিলাম। তো এখন দেখলাম ভর্তা বানিয়ে যে মরিচগুলো লাগবে, তো মরিচগুলো দিয়ে দিলাম। কারণ মেহমানরা যদি আলু ভর্তার মাঝে ঝাল বেশি হয়, খেতে পছন্দ না করে, ওই জন্য প্রথমে মরিচ আমি আলাদা করে রাখছিলাম। তারপরে দেখলাম যে ঝাল নাই, তখন আবার মরিচগুলো দিয়ে দিলাম। আর এদিক দিয়ে দেখেন ডিম ভাজি করেছি। তো সবগুলো ডিম আমি একসাথে ভেজে ফেলেছিলাম, 3টা ডিম। আর এদিক দিয়ে দেখেন ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি কই মাছের ঝোল রান্না করব। তো প্রথমে মশলা কষিয়ে তারপর দিয়ে দিলাম ফুলকপি আর আলু। এখন এটি কষানো হলে তারপর দিয়ে দেবো টমেটো। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ।